একজন হোয়াইট হাউস ছেড়ে যাবেন, অপরজন আবার ফিরে আসবেন। সেই আবহেই হোয়াইট হাউসে সাক্ষাৎ হলো বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। স্থানীয় সময় 13 নভেম্বর প্রথমবারের মতো সাক্ষাৎ করেছেন তারা, জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এই সাক্ষাতের সময় হাস্যোজ্জ্বল জো বাইডেনকে দেখে নেটিজেনদের একাংশ মজা করে মন্তব্য করেছেন, এই সাক্ষাতে জো বাইডেনের মুখে চওড়া হাসি দেখেই বোঝা যাচ্ছে এবারের নির্বাচনে তিনি কাকে ভোট দিয়েছেন তা নিয়ে কি কারো আর কোনো সন্দেহ আছে। বৈঠকে ডোনাল্ড ট্রাম্প বলেন, রাজনীতি খুবই নিষ্ঠুর, অনেক ক্ষেত্রে এটি খুবই জটিল বিষয়, তবে আমি বিশ্বাস করি এটি খুব সুন্দর একটি মুহূর্ত। আমি শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের প্রশংসা করি এবং এটি যতটা সম্ভব শান্তিপূর্ণই হবে। ঐতিহ্যবাহী ওভাল অফিসের বৈঠকের শুরুতে দুই নেতাই জানান, একটি কঠিন রাজনৈতিক প্রচারণার পরে ক্ষমতা কতটা সহজে হস্তান্তর করা যায় সে বিষয়ে তারা আলোচনা করেছেন। এর আগে হোয়াইট হাউসে প্রেসিডেন্ট বাইডেনের সঙ্গে সাক্ষাৎ করতে ওয়াশিংটনে পৌঁছান ডোনাল্ড ট্রাম্প। গত সপ্তাহের নির্বাচনে জয়ী হবার পর প্রথমবারের মতো বাইডেনের সঙ্গে সাক্ষাৎ করতে আসলেন ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প তার নিজস্ব ট্রাম্প ফোর্স ওয়ান বিমানে করে জয়েন্ট বেস অ্যান্ড্রু বিমান ঘাঁটিতে পৌঁছান। যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্টদের ঐতিহ্যগত সৌজন্য অনুযায়ী বাইডেন ডোনাল্ড ট্রাম্পকে স্বাগত জানান। একজন রিপাবলিকান হিসেবে ট্রাম্প 2020 সালে বাইডেনের সঙ্গে যেটি করেননি। এদিকে নিউ ইয়র্ক পোস্ট ডোনাল্ড ট্রাম্পের বরাতে জানিয়েছে, বাইডেন ট্রাম্পের বৈঠকে ইউক্রেন যুদ্ধ এবং মধ্যপ্রাচ্যের বিষয় নিয়ে আলোচনা হয়েছে। বৈঠক শেষে নবনির্বাচিত প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, আমি ইউক্রেন যুদ্ধ নিয়ে তার মতামত জানতে চেয়েছিলাম এবং তিনি আমাকে তার মতামত জানিয়েছেন। একইভাবে আমরা মধ্যপ্রাচ্য সম্পর্কেও অনেক কথা বলেছি। আমরা কোথায় আছি এবং তিনি কি ভাবছেন সে সম্পর্কে আমি তার মতামত জানতে চেয়েছিলাম এবং তিনি সেগুলো আমাকে জানিয়েছেন। তিনি খুবই প্রাণবন্ত একজন মানুষ। এদিকে হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান সাংবাদিকদের বলেছেন, ইউক্রেনের প্রতি সমর্থন মার্কিন জাতীয় নিরাপত্তার জন্য ভালো বলে মনে করেন জো বাইডেন। তিনি যুক্তি দেখিয়েছেন, একটি শক্তিশালী এবং স্থিতিশীল ইউরোপ আমেরিকাকে যুদ্ধে টেনে আনা থেকে রক্ষা করবে। তবে ট্রাম্প রাশিয়া ইউক্রেন যুদ্ধ দ্রুত শেষ করার যে প্রতিশ্রুতি দিয়েছেন, তিনি সেটি কিভাবে করবেন এ বিষয়ে স্পষ্ট কিছু বলেননি। দীর্ঘদিন ধরে একে অপরকে তীব্র সমালোচনা করে এসেছেন জো বাইডেন এবং ডোনাল্ড ট্রাম্প। জো বাইডেন ট্রাম্পকে বলেছেন গণতন্ত্রের জন্য হুমকি এবং অপরদিকে ডোনাল্ড ট্রাম্প বাইডেনকে অযোগ্য বলে অভিহিত করেছেন। 2020 সালের নির্বাচনে ব্যাপক জালিয়াতির ভিত্তিহীন দাবিও তুলেছিলেন তিনি, জানিয়ে বিতর্ক আজও অব্যাহত। সুলতানা দিনা, খবরের কাগজ। এলো খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।